আমার আপনার নাকে কানে তুলা দিয়া টলে টলে গোসল করাবে আমাকে আপনাকে। জীবনে কত দামি কাপড় পরলাম, কত কালারের কত রঙের কাপড় পরলাম রে ভাই, জীবনের শেষবারের মতো এমন একটা কাপড় পরাবে যার কালারটা হবে সাদা সাদা সাদা। সাদা কাপড় পরাইয়া মসজিদের খাটে উঠায়া, আরে জীবনে কত দামি দামি গাড়িতে চললাম, কত চাকাওয়ালা গাড়িতে চললাম, আর এই গাড়িটা মানুষ কাঁধে করে নিয়ে যায়। ও দরদিনা, এইভাবে একটু মৃত্যুর মোড়াকাবা লাগাইবেন যে আমার লাশটাকে নিয়ে যাচ্ছে, জানাজার মাঠে নিয়ে জানাজা দিয়ে এমন দিকে রওনা হয়েছে যেই দিকে আমার বাড়ি না, যেই দিকে আমার ঘর না। আমার আপনজনদের ডাইকা বলতেছি, এ আমার আপনজনেরা, আমার লয়া তোমরা কই রওনা দিয়েছ? ওই দিকে তো আমার বাড়ি না, ওই দিকে তো আমার ঘর না, আমার লয়া তোমরা কই যাও? আমার কলিজার সন্তান, আমার কথা শুনে না কেউ, আমার কথা শুনে না। ওই যুগ জংলা যেখানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, আমারে সেখানে নিয়া ওই গোরস্থানের কবরের মধ্যে নামায় দিয়া, বাঁশের ছানি দিয়া পাড়ায়া পাড়ায়া আমারে মাটি দিতে আছে। আহ ও কলিজার টুকরারা, একটু দেখেন না, নিজেকে নিজে দিয়ে একটু চিন্তা করেন না যে আমাকে মাটি দিতেছে। বলেন না, এই যে কবর দিল, এখন সকলে চলে আসবে কিনা? প্রত্যেকেই চলে আসবে, কিন্তু অন্ধকার কবরে, আধার কবরে কেউ তো আমার পাশে রইল না। আমার পাশে যিনি আছেন, ওই অন্ধকার কবরে যিনি থাকবেন, যিনি সব সময় ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? মায়া করে বলেন না তিনি কে? দরদের সাথে বলেন আল্লাহ। মুখটা বইয়া কলিজা থেকে বলেন আল্লাহ। এই মাহফিল থেকে, কলিজা থেকে মুখটা বইরা রবকে জানায়া দেন, আমার রব যে আল্লাহ। দরদের সাথে ডাক দেন, মায়া করে ডাক দেন, মায়া করে বলেন না আল্লাহ। না, দরদ আসে নাই, দরদ আসে নাই ভাই গো। ও দরদের মুরব্বী বাপজানেরা, মারে মা বইলা ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আব্বুরে আব্বু বইলা ডাক দিলে তার দিলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমার যখন আল্লাহ বইলা ডাক দেস, তো আমি মাওলাও তোর প্রতি খুশি হয়ে যায়। মুখটা ভইরা দরদের সাথে বলেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন না আল্লাহ আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আম্মারে মাফ করে দেন আল্লাহ, আমাদের দাদা দাদি জ্যাঠা জেঠি, আল্লাহ কাকা পাড়া পড়শি, আল্লাহ আমাদের আপনজনী জ্যাঠা গ্রামবাসী পার্শ্ববর্তী, আল্লাহ কত মানুষ এখানে আছে, কত মানুষ মাটির নিচে, সকলকে মাফ করে দেন, বলেন না আমিন। আচ্ছা, ওসামা হুজুরকে নিয়ে আসেন, ওসামা হুজুরকে একটু নিয়ে আসেন তো। আমার কলিজার টুকরা না, আমার রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মৃত্যুর কথা বেশি বেশি করে খেয়াল করো। মৌত এমন এক জিনিস রে আমার ভাই, মৌত এমন এক জিনিস। মৌত কি বলে শুনেন, কি বলে? আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। আমি মৌত, আমি মৃত্যু এমন এক বস্তু। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, মা এবং মেয়ে দুজনের মধ্যে আমি মত বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াল যাওজা, আমি মত এমন
এক বস্তু যে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে আমি ফরক করে দিই, পার্থক্য করে দিই, ফাটল করে দিই, বিচ্ছিন্ন করে দিই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল হাবিব, আমি মৌত এমন এক বস্তু যে বন্ধু থেকে বন্ধুকে আমি পৃথক করে দিই, এর নাম হলো মৌত। মৌত বলে আমি মৌত এমন একটা মৌত, আমি এমন একটা বস্তু যে প্রত্যেকটা প্রাণী আমার স্বাদ আস্বাদন করতে হবে, কেউ বাঁচতে পারবে না। যাওয়া লাগবে কিনা আপনাদের জিজ্ঞাসা করি, আপনার নিজেকে প্রত্যেককে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আমরা মারা গেলে এলাকাবাসী কি পড়বে বলেন? অন্তর থেকে চোখটা বন্ধ করে বলেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মাইকে নামটা এলান হয়ে যাবে, হুজুরকে নিয়ে আসেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও আমার দরদের জন্য মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم